আসলে যে এরকম অমানবিক একটা অত্যাচার হয়, একটা উনি মনে হয় পিতাহীন, মানে বাবা মারা গেছে, এমন একটা শিশুকে যেভাবে মারছে আসলে কষ্টদায়ক। সমাজে আসলে সবারই কাছেই মানে আঘাত লাগবে এবং সবাই নিন্দা করবে, এটা নিন্দা ঝড় ওঠা উচিত। এবং যে শিক্ষক এই কাজ করছে শিক্ষককে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা উচিত। মেহেরপুরে কবুতর চুরির অভিযোগে জুনাইদ হোসেন নামের এক শিশু শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে মাদ্রাসা শিক্ষক জুবাইর হোসেন। আহত শিশুটি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গাংনীর পশ্চিম মালসাদহ টেপিপাড়া সংলগ্ন ফজলুল উলুম কওমি মাদ্রাসায়। পরিবারের সদস্যরা জানিয়েছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পারগল গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে জুনাইদ হোসেন 13 গাংনীর পশ্চিম মালসাদহের টেপিপাড়ায় অবস্থিত ফজলুল উলুম কওমি মাদ্রাসায় আবাসিক থেকে হাফেজি লেখাপড়া করছিল। প্রায় মাসখানেক আগে জুনাইদ সহ তার 2 সহপাঠী মিলে মাদ্রাসার পাশের বাড়ি থেকে 6টি কবুতর চুরি করে বিক্রি করে দেয়। বিষয়টি জানতে পেরে মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে গতকাল মঙ্গলবার রাত 9:30টার দিকে মাদ্রাসার শিক্ষক জুবাইর হোসেন শিশু জুনাইদকে বেধড়ক পিটিয়ে আহত করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা আজ বুধবার সকালে আহত জুনাইদকে মাদ্রাসা থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। মাদ্রাসা শিক্ষার্থী জুনাইদ হোসেনের মা জানিয়েছেন, আমার ছেলে সহ 3 জন কবুতর চুরির কথা জানতে পেরে আমি নিজে কবুতরের মালিকের কাছে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিতে চেয়েছি এবং মাদ্রাসার হুজুরদের বলে গেছি আমার ছেলেকে যেন এ ব্যাপারে মারধর না করা হয়, কিন্তু আমার ছেলেকে যেভাবে মেরেছে এটা কোনো সুস্থ মানুষ করতে পারে না। মেয়েটুককে ভ্যাকসিন দিই, আমি বলছি ছেলের সাথে দেখা করে যায়, আর মাদ্রাসার হুজুর বেতন পাবে বুঝলিছে, হেসে বুঝলি যায় যে ছেলেকে মারেন না, জানে ছেলের বাবা নাই, আমি হেসে গরিব মানুষ গরু বাছুর পুষেছি, ওইটা পুষি হলো আমি বছরের শেষে বেতন দিয়ে দেবো। তে হেসে হলো মুক্তি হুজুর আবার বললো যে নাজারা হুজুরের কাছে যান। নাজারা হুজুরের কাছে কেন? নাজারা হুজুরকে সালাম টালাম দিয়ে কথা বললো। হুজুর আবার বলছে যে আপনি কবিতা চুরি করে নিয়ে গেছি। তা আমি বলছি কবে? তো বলছে 10 দিন হইলো। আমি বলছি 10 দিন পরে তো কবিতা চুরি করে নিয়ে যায়নি, আমার ছেলে হয়েছে কবিতা নিয়ে গেছে, 2 মাস হয়ে গেল, ওর বন্ধু সহ 3 জনা গেছে, যে ওর বন্ধু আমাকে বলছে যে আমার বাপ দিয়ে গেছে মাদ্রাসায় আইসি, তাই বলি হয়েছে আমি হলো ওদের খাবার পানি করি খাওয়াই দাওয়াই দিয়ে গেছি। দিয়ে আমি বলছি যে ভাই মারবেন না, খোঁজেন আমার ছেলেকে। আর যে বাড়ির ওই কবিতা নিয়ে গেছে ওই আপাকেও বলেছি যে আপা হয়েছে মারেন না, জেনে আমি বুধবারের দিন আসবো এই মেয়ের ভ্যাকসিন দিতে, আইসি হয়েছে আমি এলো কবিতা দিয়ে যাবো। আর বলছে যে না আপা আপনি কিছু বলবেন, আপনার ভাই হয়েছে খুবই ভালো মানুষ, তাই বলি হয়েছে ওই দোকানে কথাবার্তা শেষ করে আমি বলছি আপনি ঠিক মাপ চাইছি, মাপ করে দেন ছেলে, এখন যাই হোক অন্যায় করে ফেলছে, আমি মাপ চাইছি, মাপ করে দেন। বলছে আর রাত 9টার সময় হয়েছে মাইরিছে, ওই হয়েছে জুবাইর হোসেন। প্রচন্ড হয়েছে, মানে হয়েছে বাড়ির বউকে মারলে ওরকম মারে না যেভাবে মারছে, মানে মার্ডার কেস, রক্ত টক্ত জুব্বা টুব্বা সব রাত্রে ওরা হয়েছে ধুই দিয়েছে। তবে মাদ্রাসাটির সভাপতি জানিয়েছেন, শিশুদের ছোটখাটো ভুলের জন্য শাসন করতে হবে ঠিক আছে, কিন্তু এমন অমানবিকভাবে মারা ঠিক হয়নি। আমরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মাদ্রাসার শিক্ষার্থী বা শিক্ষকদেরকে সরাসরি বলা আছে যে কোনো ছাত্রকে মারা সম্পূর্ণ নিষেধ, সেটা পড়ার ক্ষেত্রে কোনোভাবে কোনো কিছু মারা যাবে না। যদি সে পড়া না পারে তার গার্জিয়ানকে ডাকবে, গার্জিয়ানের সাথে কথা বলে তার একটা ইয়ে হবে। কিন্তু এই ছেলেটা কবুতর চুরি করছে মোটামুটি হচ্ছে তিন জোড়া, তার ভিতরে 1 জোড়া বাড়িতে, আর বিক্রি করছে হচ্ছে বাজারে। এবং সেই কবুতর যার, সে আবার সেখান থেকে 200 টাকা বেশি দিয়ে আবার সেই কবুতর হাতে কিনে নিয়ে আসছে বাজার থেকে। নিয়ে আসার পরে যখন পাশের একজন বিচার দিচ্ছে তোমার মাদ্রাসার ছাত্র এখানে কবুতর চুরি করে বাজারে বিক্রি করে এবং বাসায় নিয়ে যায়, তাহলে তোমরা এগুলা কি দেখাশোনা করো না? তাহলে কেমন ছাত্র মাদ্রাসায় করছো? তো সেই ক্ষেত্রে তখন ওনাদের গার্জিয়ানকে জানাইছে এবং বলছে যে আপনার এই ছেলে যে এইভাবেই করছে, ওনারাও কিন্তু এক সময় বলছে সে সময় যে আপনারা একটু শাসন টাসন করবেন। তো সেই ক্ষেত্রে যখন এইভাবে মারছে, আমি আসার পরে আমিও কিন্তু আগে দেখি নাই, এখনই দেখলাম। এই মারটা অবশ্য তার অন্যায় হয়েছে, মারাটা ঠিক হয় নাই। তা আমি ওখানকার সভাপতি হিসাবে আমি এর যতটুকু অ্যাকশন নেওয়ার দরকার ইনশাল্লাহ আমি নেব। গাংনী থানার ওসি পানি ইসরাইল জানিয়েছেন, শিশু শিক্ষার্থীকে আহত করার ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।